নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং এই নামটির মধ্যে আমি গতদিনও বলছিলাম একটা ভরসা লুকিয়ে থাকে, একটা আত্মবিশ্বাস লুকিয়ে আছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে বহু ক্ষেত্রে আমরা জটিল রোগ থেকে মানুষকে মুক্ত করাতে দেখেছি। বহু মানুষ রয়েছেন বসে যে এনবিপির হাত ধরে তারা সুস্থ হবেন। আর এনবিপি আয়ুর্বেদা রিসার্চ ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তারা কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গল থেকে শুরু করে বাইরে আপনাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাদের এক্সপার্ট ডক্টরস টিম নিয়ে। এবং যার আজকে অক্লান্ত পরিশ্রম এবং তার সঙ্গে তার টোটাল টিমের, তিনি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, অবশ্যই ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একদম ডক্টর শর্মা, গতদিনও ওনার সঙ্গে অনুষ্ঠান করছিলাম লাইভে, উনি একটা কথা বলছিলেন যে সুস্থ হওয়া যায়। সবার আগে এই কথাটা বললে একটা মানুষের কিন্তু ভিতর থেকে বলে, একজন চিকিৎসক যদি পজিটিভ থিঙ্কার হয়, তার মাধ্যম দিয়ে একজন পেশেন্ট কিন্তু অর্ধেকটা তার পজিটিভিটির মধ্যে থেকে সুস্থ হয় এবং সেখানে তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেই মানুষটিকে সম্পূর্ণভাবে নির্মূল করছে। অর্থাৎ রোগের একেবারে গভীরে গিয়ে ট্রিটমেন্ট করা, কোনো লক্ষণের ট্রিটমেন্ট না, রোগের ট্রিটমেন্ট, এবং সেটা করে থাকে ডেফিনেটলি এনবিপি। এবং অবশ্যই আজকেও থাকছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিসে অনেকেই আমরা সেটাকে নর্মাল স্কিন ডিজিজ হিসেবেই দেখে থাকি, বুঝতেই পারলাম না আমার কী হলো, আমার স্ক্যাল্পে কী হলো, আমার হাতে কী হলো, অনেকে ভাবে এটা ছোঁয়াচে। এতগুলো যে প্রশ্ন মনে জাগে, সত্যি কি তাই? আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কী বলছে, কি বলছে এনবিপি, অবশ্যই কি বলছেন ডক্টর বিনোদ শর্মা। সরাসরি চলে যাব তার কাছে। আপনারা রয়েছেন এই মুহূর্তে কথা বলতে, আমাদের সরাসরি ফোন নাম্বার একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাথায়, 6292422341 অ্যান্ড 6292422342, এই দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করতে পারেন। ডক্টর শর্মার কাছে যাব। এই যে সোরিয়াসিসের আজকে একটা বিষয়, এক গুরুত্বপূর্ণ বিষয়, তার আগে বলি, আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছি যে আপনি সবসময় পজিটিভ কথা বলেন। আমি আপনার অনুষ্ঠান করছি বলে না, আগেও যখন দেখেছি যে হ্যাঁ আপনি সুস্থ হবেন, একজন চিকিৎসক যখন এই কথাটা বলে অনেকটা মনে জোর বা একটা পেশেন্টের যে না আমি সুস্থ হব। সোরিয়াসিস কিন্তু জাস্ট লাইক দ্যাট, কারণ আমি সুস্থ হব কি আদৌ একটা বড় কোয়েশ্চেন, এইটা আগে আমাদের জানতে হবে। দেখুন, সোরিয়াসিস একটা চর্মরোগ, আর যে চর্মরোগ নাকি ভালো হয় না, আর যে চর্মরোগ নাকি ইনকিউরেবল ডিজিজের মধ্যে পড়ে। আর আমি তো একটাই কথা বলবো কি, এরকম কোনো পৃথিবীতে রোগ নেই যার কোনো চিকিৎসা নেই। সমস্ত যখন রোগ হয়েছে তার কিন্তু চিকিৎসাও আছে। এবার আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে কি সেই চিকিৎসাটা কোথায় গেলে আমি সেটা সঠিক চিকিৎসাটা পাবো, সেখানে যাতে আমি রোগ থেকে নির্মূল হতে পারবো, এই জিনিসটা আপনাকে খুঁজে বার করতে হবে। কারণটা হচ্ছে কি, দেখুন, যখন আপনার ডাক্তারও নিজে কনফিডেন্স নেই, যে যখন নিজেই বলছে কি সে রোগটা ভালো হবে না, তো সেখানে আপনি ওষুধ খাচ্ছেন বা ট্রিটমেন্ট করছেন, সেটা আপনি সিমটমসের চিকিৎসা করে আপনার শরীরটাকে আরও নষ্ট করবেন। প্রথমে এটা জানো কি সোরিয়াসিস জিনিসটা কি, সিমটমসগুলো কি, তার সাথে সাথে কেন এটা হয়, কি করলে আমরা এই সমস্যা থেকে বেরোবো, এই জিনিসটা প্রত্যেক রোগে না আগে চ্যাপ্টারটা পড়ে নেওয়া দরকার আছে। কি এই রোগটার উপরে যখন আপনি চ্যাপ্টারটা স্টাডি করে নেবেন, তাহলে কী হবে, আপনার ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। বা আপনি ডাক্তারকে দেখালেন, শুধু ওষুধ খেলে রোগ সারে না কোনো দিনই, ওষুধ খেলে আপনি রোগকে কন্ট্রোল করতে পারেন। রোগটা সারানোর জন্যে আপনাকে ডায়েট মেনটেন করতে হয়, আপনার কীভাবে থাকতে হয় সেটা মেনটেন করতে হয়। যদি আপনি অ্যালকোহলিক আছেন, এবার আপনি যদি এক্সেস যদি অ্যালকোহল নিচ্ছেন, বা আপনি যদি স্মোকিং করছেন, এক্সেস যদি স্মোকিং করছেন, তাহলে কিন্তু আপনার সোরিয়াসিসটা কোনো দিনই সত্যি ভালো হবে না। হ্যাঁ, আমি যে কথাটা বললাম, রোগ যেটা আছে তার সমাধান আছে, অবশ্যই আপনি ভালো হবেন। কিন্তু যদি আপনি তার উপরে যদি আপনি অ্যালকোহল ইউজ করছেন, তার উপরে যদি আপনি স্মোকিং ইউজ করছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে আমি রাস্তা দেখাবো, এই পথে আপনাকে হাঁটতে হবে, কিন্তু আপনি কী করছেন, ক্রস রোডে আপনি পথটা আপনি ধরছেন, তাহলে কিন্তু কী হবে, আপনার সমস্যাটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে। তো আপনাকে প্রথম জানতে হবে, আপনি যদি অ্যালকোহলিক আর স্মোকিং করেন, সেটাকে আপনি বন্ধ করুন। এইবার আমরা জানবো কি সোরিয়াসিস দেখতে কেমন হয়। দেখুন, আপনার সোরিয়াসিসটা আমাদের দেখা যায় যেটা হচ্ছে হাঁটুতে, হ্যাঁ, এলবোতে, আপনার নখগুলোকে, স্ক্যাল্পে। তো এই ধরনের যে জায়গাতে আপনি দেখবেন যখন চর্মরোগ রয়েছে, কী ধরনের চর্মরোগ, স্কিনটা ড্রাই করে দেয়, শুকনো করে দেয়। যেরকম মাছের ছালগুলো উঠতে থাকে, ঠিক ওই রকমই আমাদের স্কিনে কিন্তু ছাল উঠতে চালু হয়ে যায়, ইচিং করে, আবার ইচিং করতে করতে অনেক সময় ব্লিডিং হতে চালু হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন গোটা শরীর কিন্তু ভরে গেল, মানে দেখতে একটা ঘৃণা মতন মানুষের এসে যায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, এটা কোনো ছুঁয়াছুতি রোগ নয়। হ্যাঁ, এটা থেকে মানুষকে ঘৃণা না করে মানুষের পাশে দাঁড়াতে হয়, আর
সমস্যার সমাধান করার জন্যে তার কনফিডেন্স লেভেলটা স্ট্রং করতে হবে। কেন উইল পাওয়ার খুব দরকার আছে। যে কোনো রোগ যখন ইনকিউরেবল ডিজিজ আছে সেখানে আপনাকে উইল পাওয়ার যদি আপনার স্ট্রং থাকে আর সঠিক যদি আপনার কাছে চিকিৎসক যদি দাঁড়িয়ে আছে, আমি আপনাকে কথা দিচ্ছি কি আপনি সত্যি সোরাইসিস মতো রোগকে ভালো করতে পারবেন। তো আজকে আমরা জানলাম কি সোরাইসিসটা দেখতে কেমন হয়, আর যদি আপনি কোনো রকম নেশা করছেন সেই নেশা থেকে অ্যাভয়েড করতে হবে। এর সাথে সাথে কীভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে এইটার উপরে প্রশ্ন রয়েছে আপনার, না এটাও আমি উত্তরটা আপনাকে দেব। দেখুন, সোরিয়াসিস যে রোগটা আছে আয়ুর্বেদ কী করে রোগকে ভালো করে, কারণটা হচ্ছে কি সোরিয়াসিসকে যেটা বলা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ, মানে ইমিউনিটি লেভেল যখন আপনার লো হয়ে যায় তখনই রোগটা হয়। কিন্তু আয়ুর্বেদ কোনোদিন এই কথাটা বলেনি। আয়ুর্বেদ বলে যে আপনার যদি পেটের যদি সমস্যা দীর্ঘদিন যদি হয়ে থাকে বা আপনি যদি জাঙ্ক ফুড ফাস্টফুড যদি বেশি করে খাচ্ছেন তাহলে কিন্তু সোরিয়াসিস আসার সম্ভাবনাটা 90% বেশি রয়েছে। এইবার এর সাথে সাথে আপনার আরও সমস্যাগুলো বাড়তে থাকে, শুধু সোরাইসিস নয়, তার রিলেটেড অনেক রকম সমস্যা আছে। আপনি হয়তো জানেন একটা রোগের নাম যেটা হচ্ছে সোরাইটিক আর্থ্রাইটিস, ঠিক না, যেটা আর্থ্রাইটিসের মধ্যে একটা পার্ট রয়েছে যেটা সোরিয়াসিস থেকে কনভার্ট করেন, না তাই নয়, এখান থেকে আপনি হার্টের সমস্যা, ঠিক আছে, তার একদম হার্টের সমস্যা, তার সাথে সাথে আপনার চোখের মধ্যে কনজাকটিভিটিস, তার সাথে সাথে আপনার হাই ব্লাড প্রেশার, সুগার, এই রকম সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে আসতে থাকে ডিউ টু আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন তার একটা সাইড ইফেক্টের জন্যে। তো আপনি একটা রোগকে ভালো করার জন্য ট্রিটমেন্ট করলেন, কিন্তু সেখানে আপনি দেখতে পেলেন কি আমি রোগটা ভালো করতে পারলামই না, কিন্তু রিলেটেড আমি আরও সমস্যাগুলোকে স্ট্যান্ড বাই করে দিলাম। তো এখানে আপনাকে এই জিনিসটা জানার দরকার আছে আপনি এইরকম মেডিসিনগুলো ব্যবহার করুন যেখানে কোনো রকম সাইড ইফেক্ট না হয়, আর প্রপার ট্রিটমেন্টটা কী সেটা নিয়ে আলোচনা আজকে করব। একটা কথা অবশ্যই বলবো, এই যে এটা কিন্তু খুব বাস্তব ডক্টর শর্মা, যে আমরা কিন্তু এটাই জানতাম যে সোরিয়াসিস মানে তার প্যারালাল রোগ হচ্ছে সোরিয়াটিক আর্থারাইটিস, বাট এর সঙ্গে যে কনজেন্টিভাইটিস হতে পারে, এর সঙ্গে যে হার্ট রিলেটেড সমস্যা হতে পারে এইগুলো কিন্তু, বা ব্লাড প্রেশার হাই হতে পারে, এটা কিন্তু আমরা আজকে প্রথম শুনলাম। তার কারণ হচ্ছে আমি একটা কথা বলি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এই যে রিসার্চ সেন্টার শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে রিসার্চ ওয়ার্ক। প্রচুর পেশেন্ট দেখা, প্রচুর আপনারা পেশেন্ট দেখেন, প্রচুর আপনি নিজে দেখেছেন, আপনার ডক্টরস টিম দেখেন, ফলে এত পেশেন্ট দেখে তাদের সিমটমসগুলো আপনারা দেখছেন। কারণ আজকে এই আয়ুর্বেদ গিয়ে রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে। কারণ আমার ধরুন স্ক্যাল্পে সোরিয়াসিস হয়েছে, বাট আমি একটা সাধারণ মানুষ, আমি বুঝতে পারছি না, আমার ফ্লেক্স উঠছে, আমি ভাবছি ড্যান্ড্রফ, স্বাভাবিকভাবে আমি যাচ্ছি না চিকিৎসকের কাছে। এইখানে আমার প্রশ্ন যে আমার কখন আমি কন্টাক্টে যাব ডাক্তারে, যে না ভাই আমার এটা কিন্তু নর্মাল লাগছে না। দেখুন, এটা সত্যি কথা যেটা হচ্ছে রিসার্চ সেন্টার, মানে আজকে আপনি মার্কেটের মধ্যে চিকিৎসক তো অনেকেই পাবেন আপনি, হ্যাঁ, আয়ুর্বেদিক সংস্থা আপনি অনেকেই পাবেন। কেন আপনি চুজ করবেন এনবিপি, ঠিক না? কেন এনবিপি সব থেকে আলাদা কেন রয়েছে? কারণটা হচ্ছে কি এনবিপি নিজস্ব ফ্যাক্টরি আছে, আমাদের নিজস্ব মেডিসিনের ফ্যাক্টরি আছে, নিজস্ব আমরা কেমিস্টকে নিয়ে, ঠিক আছে, আর আমরা রিসার্চ করি কি প্রত্যেক দিন আমরা কোনো না কোনো একটা রোগের জন্যে আমরা মেডিসিনগুলো লঞ্চ করি, মেডিসিনগুলো ট্রায়াল করার পর আবার মার্কেটের মধ্যে আমরা নিয়ে আসি। খুব শীঘ্রই আমরা আরও এই জিনিসটার উপরে বিশেষ রূপে আমরা কাজ করছি, যেটা আমরা শুধু ইলেকট্রনিক মিডিয়া নয়, প্রিন্ট মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া নয়, তার সাথে সাথে আমরা এখন প্রোডাক্টস বাই আমরা কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসি। কেন কি আমরা জানি যারা আমাদের কাছে পৌঁছতে পারছে না তারাও যাতে এনবিপি প্রোডাক্টগুলো ব্যবহার করে। কারণটা হচ্ছে কি আমাদের এটাই হচ্ছে স্ট্রেংথ, আমাদের আসল কিন্তু স্ট্রেংথ হচ্ছে আমাদের মেডিসিন, কি আমাদের মেডিসিন কিন্তু কথা বলে। এই কারণের জন্য আজকে নাম্বার অফ পেশেন্ট এনবিপি সব থেকে বেশি আছে। একদমই তাই। এবং এইটা খুব একটা ভালো চিন্তা ভাবনা যে যারা অনেক দূরে থাকেন, তারা হয়তো কন্টাক্টে আসতে পারছেন না, তাদের জন্য যদি এনবিপি নিজে তো পৌঁছচ্ছে, এরপর যদি তার মেডিসিন পৌঁছে যায়, এর থেকে বড় কিছু আই থিঙ্ক আর হওয়ার কথা নয়। তার কারণ আমি আজকে যেহেতু সোরিয়াসিস নিয়ে আমরা আলোচনা করছি, এটা সত্যি কথা, আজকে এনবিপির সাকসেস রেট সাংঘাতিক, আমরা যদি এই শব্দটা বলি, কারণ এতটা সফলতা, এত পেশেন্ট তারা সুস্থ করেছেন, এইটা বোধহয় একটা মাইলস্টোন আই থিঙ্ক ক্রিয়েট করেছে এনবিপি। না, এটা একটা গড গিফট, তার সাথে সাথে অবশ্যই এটা আমাদের টিম ওয়ার্ক কাজ হয়। আমি একা মানুষ তো কিছু করতে পারি না, অবশ্যই আমাদের যে টিম ওয়ার্ক আছে, আমাদের যে চিকিৎসকরা রয়েছে, ডক্টর এস ঘোষাল আছেন, ডক্টর এ হালদার আছেন, আমরা যে টিম ওয়ার্ক নিয়ে যে কাজটা করি, মাল্টিপল যে চেম্বারের মধ্যে আমাদের যে ভিজিট আমাদেরকে করতে হয়, তারা অনেকটাই পরিশ্রম করে, ডে নাইট করে তারা কাজ করে। তার সাথে সাথে অবশ্যই যারা ব্যাক অফিসে কাজ করে, মানে যারা ফ্রন্টে কাজ করে না, মানে যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, এক একটা লেবার কিন্তু সত্যি মন দিয়ে কাজ করে, প্রাউড ফিল হয় তাদেরকে নিয়ে। আজকে যারা হেল্পলাইন ধরছে বা যারা মেডিকেল স্টোরের মধ্যে যারা বসছে, আমাদের নিজস্ব আউটলেট এতটা বেশি রয়েছে, কারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত বেশি আউটলেট নেই যেটা নিজস্ব।
ঠিক আছে। তো এনবিপি যে কাজটা করে সেটা কারণটা হচ্ছে কি রুট নিয়ে যেরকম আমরা রোগ নিয়ে চিকিৎসাটা করি ঠিক ওই রকমই আমরা যে কোনো ওয়ার্কের জন্যে আমরা যাতে স্ট্রেংথ ধরি আমরা লং টার্ম করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই জিনিসটা আমরা করি। একদম। একজন বন্ধুকে নিয়ে নেবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাগদা বাড়ি, আমার রবীন ঘোষ। কোথা থেকে বলছেন? আমি বাগদা থেকে বলছি। ওকে, হ্যাঁ বলুন বলুন। আমার এই প্রবলেমটা অ্যালার্জি। তা অ্যালার্জিটা আমার ডাক্তারকে দেখাইছিলাম, দেখালে আমার ওই অ্যান্টি ফাঙ্গাল বলে চিকিৎসা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ওই ইথানল আর ওই অয়েন্টমেন্ট দিয়েছিল, তা দিয়েছে, কিছুই হলো না। তা ডাক্তারও তখন বলছে বায়োপসি করতে হবে, একটা লিখেছিল বায়োপসি। আমি কলকাতাতে বায়োপসি করলাম, তাতে দেখা গেল নো ফাঙ্গাল, আর এই ক্যান্সার নয়, এটা অ্যালার্জি বলে প্রমাণিত। প্রথম তো কথা আপনাকে বলবো, দেখুন আপনার যে ডাক্তারবাবু আপনাকে বায়োপসি করতে বলেছিলেন সেখানে আপনার প্রয়োজনই ছিল না বায়োপসি করা। আপনার একটা যে অ্যালার্জির সমস্যাটা, যেখান থেকে আপনার অ্যান্টি ফাঙ্গাল যে সমস্যাটা রয়েছে, এখানে প্রয়োজন হয় না বায়োপসি, ঠিক আছে। আপনাকে এখানে করতে হবে প্রথম তো অ্যালার্জিটাকে আপনাকে নর্মাল নিয়ে আসতে হবে। চিংড়ি মাছ, ডিম, বেগুন খাবেন না, বাইরে জাঙ্ক ফুড, ফাস্টফুড খাবেন না, লবণ আপনাকে বন্ধ করতে হবে। যে কোনো স্কিনের সমস্যার জন্য আমরা বলি লবণটা খাওয়াটাকে আপনি বন্ধ করুন, সন্তক লবণ ব্যবহার করুন। এটা হলো 1 নম্বর কথা। সেকেন্ড নম্বর হচ্ছে, যদি আপনার সত্যি অ্যান্টিফাঙ্গাল থাকে তাহলে আপনাকে সবসময় কিন্তু পরিষ্কার থাকতে হবে। আর অ্যান্টিফাঙ্গাল থাকলে কিন্তু এটা ছুঁয়াছুতে রোগ, যেটা আমরা সোরিয়াসিসকে বললাম ছুঁয়াছুতে রোগ নেই, কিন্তু অ্যান্টিফাঙ্গাল আপনার ছুঁয়াছুতে রোগ থাকে। তো সেখানে আপনার নিজের বিছানা, নিজের জামা কাপড় আলাদা রাখবেন, প্রত্যেক দিন ডিটল দিয়ে আপনাকে কাচতে হবে যাতে এই সমস্যাটার আরও বাড়িতে কারো না হয়। আর এর সাথে সাথে আপনাকে রাইট ট্রিটমেন্ট করতে হবে, যেটা আপনার চিকিৎসকই ভুল আছে, ঠিক আছে। কোনো মাইন্ড করবেন না, আপনার যে বায়োপসি দরকারই ছিল না সেখানে আপনি কেন করতে গেলেন, সেটা প্রয়োজন নেই, সেটা আপনি জিনিসটা কাজটা করবেন না। আপনাকে সেখানে করতে হবে আপনি যে অ্যালার্জি রিপোর্টটা করেন, যেটা হচ্ছে আইজি রিপোর্ট। আর এর সাথে সাথে যদি আপনি করতে পারেন এলএফটি রিপোর্টটা করবেন, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা করবেন। সেই দুটো রিপোর্ট করলে যথেষ্ট। আর এই দুটো রিপোর্ট বেস অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা করবেন। আমার কাছে 1 মাস আপনি ট্রিটমেন্ট করুন, আর 1 মাস পরে আপনি এরকম স্টুডিওতে ফোন করবেন কি আপনি কেমন আছেন। আর শুধু সেটাই বলবেন না, এটা বলবেন কি এনবিপি প্রোডাক্ট কেমন আছে। একদমই তাই। আমরা আরেকজন বন্ধুকে নিয়ে নেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ব্যানার্জি। আর একটু জোরে বলবেন, কে বলছেন? ব্যানার্জি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন। গ্যাসের সমস্যা ভীষণ, হ্যাঁ, তারপরে হাতে পায়ের ব্যথা ভীষণ, বাজারে বিকেল পিছনের বাজারে একটু ব্যথা। এই সমস্যা আপনার কতদিন ধরে আছে? এই কিছুদিন হলো। তা আপনি আমাদের প্রোগ্রামগুলো কি ওয়াচ করেন, দেখেন? হ্যাঁ 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 দেখি। তো আপনি গরম জল খেতে চালু করেছেন? গরম জলে চান করি, ঠান্ডা জলে চান করি। না, চান করতে নয়, গরম জল খেতে চালু করেছেন? গরম জল আপনি খেতে শুরু করেছেন? কেন বলছেন? আপনি তো অনুষ্ঠান দেখেন। হ্যাঁ হ্যাঁ, গরম জল খাই মাঝে মাঝে, যখন খুব গ্যাস হয় তখন খাই। আচ্ছা আচ্ছা, আর গ্যাস ঠিক হয়ে গেলে তারপরে ছেড়ে দেন নাকি? এইটা করবেন না, আপনি সবসময় ব্যবহার করুন। হ্যাঁ, উষ্ণ গরম জল সত্যি আপনার পেটের জন্য খুব ভালো জিনিস। আর আপনাকে বলবো কি, দেখুন আপনি যেটা আমাদের প্রোগ্রামগুলো ফলো করেন সেটাখানে আপনি আমাদের টিপসগুলোর মধ্যেই যখন আপনার কাজ হচ্ছে, তা আপনার এটাও দরকার আছে কি বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, তা আপনি একটু ভিজিট করুন, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, দেখুন এই দীর্ঘদিন যদি সমস্যা থাকে না, তাহলে এখান থেকে একটা আর্থ্রাইটিস উৎপন্ন হয়। সেটা হচ্ছে আপনার রুমেটেড আর্থ্রাইটিস, যেখানে আমরা বলি আমবাত। এই আমবাতটা জন্ম নেয় কিন্তু পেট থেকে, মাল্টিপল জয়েন্টের মধ্যে ব্যথা হতে চালু হয়ে যায়। তখন আগামী দিন আপনার সমস্যাটা আরও যাতে না বাড়ে, পেন কিলের উপরে যাতে না আপনার যেতে হয়, আপনি এখন থেকেই বাঁকুড়া চেম্বার আমাদের রিসেন্টলি সামনে রোববার 8 তারিখে আমাদের চেম্বার আছে, যদি পারেন একবার চলে আসুন না ঘুরতে ঘুরতে, গরম জল খেতে খেতে, যদি আপনার ঠিক হয়ে থাকে। এটা কিন্তু আমাদের অভ্যেস যে আমরা সুস্থ হয়ে গেলে ছেড়ে দিই। একটা কথা বলি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একটা না মেসেজ আছে, সেটা হচ্ছে আপনি শুধু রোগগ্রস্ত হয়ে এনবিপি আসবেন তা নয়, সেটা তো বাদ দিন, সেটা তো সুস্থতার জায়গা এনবিপি। সুস্থ থেকেও এনবিপির সঙ্গে মানুষ যুক্ত, তার কারণ হচ্ছে যাতে তারা সুস্থভাবেই থাকতে পারে। এটা কিন্তু একদম বাস্তব। আর একটা কথা আপনাদের বলে রাখি, এটা আমি ডক্টর শর্মাকেও বলি, যেহেতু এনবিপি একটা সুস্থতার নাম, একটা কনফিডেন্সের নাম, এই যে আমাদের
দ্বিতীয়বার ওমিক্রনের সেকেন্ড যে আমাদের আরেকটা যে আমাদের ভ্যারিয়েন্ট এসছে, আই থিঙ্ক যারা এনবিপির সঙ্গে যুক্ত বা এনবিপি মেডিসিনের সঙ্গে যারা যুক্ত, আই থিঙ্ক তারা ওয়েল ইমিউনড, এটা আমার মনে হয়। আই এম পার্সোনালি থিঙ্কিং। না এটা সত্যি, কারণটা হচ্ছে দেখুন যখন কোভিড এখন সেকেন্ড টাইম ছেড়ে দিয়ে যখন ফার্স্ট টাইম যখন কোভিড এসেছিল, বড় কথা বলবো না, প্রাউডলি ফিল করবো না, এটা বাস্তব ছিল। আমরা একটা মেডিসিন লঞ্চ করেছিলাম যেটা নাম ছিল করোটি, হ্যাঁ, যেটা ভ্যাকসিন আগে আমরা কিন্তু বার করেছিলাম, কিন্তু এটা ঠিক আমরা সেই সময় প্রচার করতে পারিনি, যেহেতু সেই সময় সত্যি সব পুরো লকডাউনটা ফলো করতে হচ্ছিল, আমরা বেরোতে পারলাম না। কিন্তু সেই মেডিসিনটা যারা যারা আজকে ব্যবহার করছে সত্যি তাদের ইমিউনিটি পাওয়ার এত স্ট্রং আছে কি এখন এই সেকেন্ড কোভিডের জন্য চিন্তা তাদের করতে হয় না। একদমই তাই, কারণ এই জন্য কথাটা বললাম। আপনি যে ফোনটা করলেন, আপনি কিন্তু অভ্যেসটা ছেড়ে দিয়েছেন। অভ্যেস ছাড়বেন না। সময় একটা কথা বলেন, যে রাস্তাতে আমরা হাঁটতে বলছি ওই রাস্তায় হাঁটুন, কোড লাইনে যাবেন না। আপনি আপনার ওই রাস্তায় এনবিপির বলা রাস্তায় হাঁটুন, আপনি ডেফিনেটলি সুস্থ হবেন এবং হচ্ছেন মানুষ। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দেবিকা মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। বলুন। বলছি আমার এই 2 মাস থেকে হাতের তালা পায়ের তালা গরম হয়ে থাকে সবসময়, জ্বালা জ্বালা ভাব হচ্ছে, রাতে ঘুম আসছে না, যে তোর আনচান করছে, টনচিট করছে, মানে শুয়ে থাকতে পারছি না আমি। বয়স কত আপনার? বয়স আমার 35-36। 35-36 বয়সের মধ্যে এই রকম সমস্যা? আপনার স্কুল কেমন হয়? পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ, পায়খানা তো আমি প্রত্যেকদিন একবার করে যাই। আচ্ছা, আর পিরিয়ডটা কেমন হয়, মাসিকটা? হ্যাঁ, ওইটা আমার ওই 3 দিন থাকে। আচ্ছা, প্রত্যেক মাসে টাইমলি হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন মাসে ডেটে হয়। কোনো ব্লাড রিপোর্ট করেছিলেন সুগার থাইরয়েডে? হ্যাঁ করেছিলাম, কিছু তো পাইনি। থাইরয়েডের রিপোর্টটা ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল। আচ্ছা, হিমোগ্লোবিন একটু কম ছিল। হিমোগ্লোবিনটা কম ছিল। আর আপনার ইউরিনটা কেমন হয়, পেচ্ছাপটা কেমন হয়? পেচ্ছাপ তো আমি ঘুনো ঘুনো যতবার জল খাই ততবার পেচ্ছাপ করি। আচ্ছা, দেখুন আপনাকে আমি বলবো সবথেকে আগে আপনার এই যে সমস্যাটা হচ্ছে সেটা কারণটা হচ্ছে কি আপনার কোলেস্ট্রল লেভেলটা একটু চেক করুন, ঠিক আছে? লিপিড প্রোফাইল রিপোর্টটা আপনি করবেন। আপনার কোলেস্ট্রল যদি বেশি হয়ে থাকে বা আমাদের শরীরের মধ্যে যদি ব্লাড যদি বেশি মোটা হয়ে থাকে, তাহলে কি হয় এরকম আপনার সমস্যাগুলো ব্লকেজ হতে থাকে। শুধু কোলেস্ট্রলের জন্য আপনি এটা ভাববেন না কি আমার হার্টের ব্লক, ঠিক আছে? যেরকম একটা ভেরিকোজ ভেন, ঠিক আছে, যেরকম দেখবেন আপনার শরীরের মধ্যে একটা নীল ভাবটা এসে যায়, আপনার শিরাগুলো বেরিয়ে যায়, এই যে প্রবলেমগুলো হয় না, এগুলো কোলেস্ট্রল লেভেলটা যখন হাই হয়ে যায় তখন হয়। তো কোলেস্ট্রল লেভেল হাই জন্য যেরকম আমরা ব্লাডকে থিন করার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করি, ঠিক ওই রকমই আমাদেরকে ব্লাডকে থিন কী করে রাখা যায় তার উপায় বার করতে হবে। আপনি এখন কাজ করুন, খাসি মাংস ডিম খাওয়াটা বন্ধ করুন, আর কম তেল দিয়ে রান্নাটা করবেন, এটা আপনি করতে চালু করুন। আর যদি আপনি বীরভূমে থাকেন তো আমি বলবো সামনের রবিবার আমি নিজে থাকছি বোলপুরে, যদি সুবিধা হয় তো একবার ওই লিপিড প্রোফাইল রিপোর্টটা নিয়ে আপনি এসে দেখা করুন, যেখানে আপনাকে এই ধরনের যে সমস্যাগুলো যাতে বেশি দিন না করতে হয়, কারণ কি আপনার বয়স খুবই কম, 35 বছর বয়সের মধ্যে যদি এরকম সমস্যা থাকে আগামী দিন কিন্তু আপনি দেখবেন মাল্টিপল যখন আপনার ডিজিজ নিয়ে যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে বিছানা সহ্য হতে হবে। 8 জুন কিন্তু ডক্টর শর্মা থাকছেন বোলপুরে। আপনি যোগাযোগ করে নিন, যে হেল্পলাইন যাচ্ছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করুন আপনার রিপোর্টসগুলো নিয়ে। কাইন্ডলি একজন বন্ধুকে নিয়ে আমি অ্যানাউন্সমেন্টে যাব। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অঞ্জলি দত্ত বলছি। কোথা থেকে বলছেন দিদি? আমি কাস্টাপাড়া থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার পেটের সমস্যা, আমি অনেক কিছু পরীক্ষা করেছি, কিছু ধরা পড়ে না, অথচ আমার পেটে খুব যন্ত্রণা হয়। আচ্ছা, সমস্ত রিপোর্ট করেছেন কিন্তু আপনার ধরা পড়েনি। হাওয়াকে কোনোদিন দেখেছেন? না না, আমি সোনোগ্রাফি করেছি। আমি সেটা বলিনি মা আপনাকে, আমি বললাম আপনি হাওয়াকে দেখতে পেয়েছেন কোনোদিন? আমি তো টিভিতে দেখি শর্মা বলছেন যে হাওয়া দেখেছেন, আমরা কি কখনো হাওয়া দেখতে পাই, এয়ার দেখতে পাই? দেখুন, আপনি যেরকম হাওয়াকে দেখতে পান না, ঠিক ওই রকম গ্যাস হচ্ছে সেই একটা জিনিস যেটা মানুষ কেউ দেখতে পায় না, কিন্তু গ্যাসের যে ব্যথাটা হয় না, আপনি নিজে বলছেন কি আমি সোনোগ্রাফি রিপোর্ট করেছি, সমস্ত রিপোর্ট করেছি, কিন্তু আমি কিছুইতেই কোনো সমস্যা ধরতে পারিনি, যেহেতু কিন্তু আপনার ব্যথাটা রয়েছে, তার মানে এটা আপনার হচ্ছে এটা গ্যাস্ট্রিকে ব্যথা আছে, যেটা গ্যাসকে আপনি দেখতে পান না। আপনি এটা আপনি কম্পেয়ার করছেন কি আমি ডক্টর শর্মাকে দেখতে পাই, ভালো কথা কি আমার জায়গা আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনার পেটে ঢুকতে পারবো না। তো হ্যাঁ, আপনাকে আমি বলবো আপনি কিছু না করে, আপনি তো অনেক কিছু করলেন, আমি আপনাকে বলবো কি আপনি আজ থেকে নিয়ম করুন
ঠিক আছে, যখনই আপনার ব্যথা হবে সেই সময় আপনি কী করবেন, 1 গ্লাস উষ্ণ গরম জলে সামান্য বিট লবণ দেবেন আর সামান্য খাবার সোডা দেবেন। এইটা দিয়ে আপনি খেতে চালু করুন। যদি আপনাকে 5% যদি উপকার হয় না, আপনি ভেবে নেবেন হাওয়াকে আপনি এবার দেখতে পাচ্ছেন কি সত্যি আপনার গ্যাস থেকেই সমস্যাটা হয়েছিল। ঠিক আছে, আর আপনার কাছে কী রিপোর্ট রয়েছে সেটা তো আমি জানি না। তো আপনার কাছে যখন রিপোর্টটা রয়েছে তাহলে একবার রিপোর্টটা নিয়ে দেখা করুন। আমার মনে হয় আপনি কোথায় থাকেন? উনি থাকছেন হচ্ছে কাঁচরাপাড়া। তার মধ্যমগ্রামে চেম্বার আছে। আগামী সোমবার দিনই আমি থাকবো মধ্যমগ্রামে। যদি পারেন একবার রিপোর্টটা নিয়ে আসুন, দেখি আপনার হাওয়াকে আমি ধোঁয়া করতে গায়েব করতে পারি কিনা। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়ার মুন্সিহাট থেকে। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমার আঘাতজনিত গ্লোকোমা আছে, আঘাতজনিত কারণে গ্লোকোমা, এটা কি কোনো ট্রিটমেন্ট করা যাবে? অবশ্যই করা যাবে। আমি প্রথমে প্রোগ্রাম স্টার্ট করার আগেই একটা কথা বলেছিলাম কি রোগ যখন আছে তাহলে সমাধানও আছে। হ্যাঁ, এটা ঠিক। এবার আপনার যদি গ্লুকোমা যদি আপনার পেকে গেছে, ঠিক আছে, সেটা যদি লাস্ট স্টেজ হয়ে গেছে তখন তার কিছু করার নেই, তখন তো আপনাকে সার্জারি করে নিতে হবে। কিন্তু আর্লি স্টেজের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসা করে সেটাকে আপনি ঠিক করতে পারেন। আমাদের চেম্বার বালডিগিরি বাজারে আছে। আপনার হাওড়া যে মুন্সিহাট বললেন সেখান থেকে সামনে পড়বে বালডিগিরি বাজার। সেখানে আমি সামনে বুধবার দিন থাকবো, আগামী বুধবার। আপনি যদি পারেন, আপনার কাছে যদি রিপোর্ট থাকে সেটা নিয়ে এসে দেখা করুন। আর আপনার কী কন্ডিশন রয়েছে সেটা আমরা আগে দেখবো প্র্যাকটিক্যালি। দেখার পর অবশ্যই আপনাকে বলবো কি সার্জারি ছাড়া আপনি কি রোগ থেকে ভালো হতে পারেন কি না। আমি একটু বলে রাখি, হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে এনবিপির, এবং কলকাতায় যে চেম্বার তা হচ্ছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা এবং খিদিরপুর। হাওড়ার মধ্যে এই যে একটু আগেই ডক্টর শর্মা বললেন শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুড়ে রয়েছে। আর বাইরে যে চেম্বার্স রয়েছে একটু বলে দিই, 7th জুন শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 7 জুন আসানসোলের চেম্বারে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। 7 জুন হলদিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 8 জুন গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল। 8 জুন শিলচর থাকছেন ডক্টর এস ভাদুরী। 8 জুন বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা। 8 জুন বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। 9th জুন আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 12 জুন 12 জুন বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 13 জুন ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। আর 14 জুন বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 14 জুন বর্ধমান চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 14 জুন মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 জুন খড়গপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 15th জুন কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 15 জুন আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। 15 জুন কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 15 জুন দুর্গাপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 17th জুন হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। আর 18 জুন মেচেদায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 22 জুন পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 22 জুন আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা। 22 জুন গুয়াহাটি থাকছেন ডক্টর এস ঘোষাল। 23 জুন ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। 27 জুন রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল। 28 জুন 28 জুন কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী। অ্যান্ড 29 জুন 29 জুন কিন্তু জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা। এবং আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। 9830235527 একটি নাম্বার, 9830235537 একটি নাম্বার। দুটি হেল্পলাইনে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনাদের রোগের প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছি, দেবস্মিতা চক্রবর্তী। হ্যাঁ, বলুন। বলছি যে আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাচ্ছি। আছেন উনি, বলুন। হ্যাঁ, আমার 10 বছরের উপরে সোরাইসিসের পেশেন্ট। তো এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু শীতকালে আমি খুবই কষ্ট পাই। শীতকালে কেন কষ্ট পান? কারণটা হচ্ছে শীতকালে স্কিন আমাদের এমনি ড্রাই হয়ে যায়, আর সোরাইসিসের মধ্যে স্কিন এমনি ড্রাই হয়ে যায়, যে কারণের জন্য আপনার সমস্যাটা আরও বেড়ে যায়। তো এখন আপনি কন্ট্রোলের মধ্যে রয়েছেন। না না, মানে এটার থেকে তো আমার পেটেরও সমস্যা আছে, এই জন্যই মনে হয় এটা বেশি আমার পেটের সমস্যা আছে। আপনার বাড়ি কোথায়? বালুঘাটে? বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সঠিক টাইমে একদম ফোন করেছেন। কারণটা হচ্ছে কি, আগামী রবিবার দিনই আমাদের গঙ্গারামপুরে চেম্বার আছে, আপনার বাড়ি একদমই সামনে। তা আমি আপনাকে বলবো, যদি 10 বছর ধরে আপনার সমস্যাটা রয়েছে, বিভিন্ন রকম আপনি ডাক্তারকে দেখিয়েছেন, বিভিন্ন রকম আপনি এক্সপেরিমেন্ট করেছেন, আমি আপনাকে বলবো একবার লাস্ট ট্রাই একবার করুন না এনবিপি হাত ধরে আপনি গঙ্গারামপুর চেম্বারে এসে। তাহলে দেখুন তো আপনার এই 10 বছরের রোগটাকে আমরা বেশি না
10 মাসের মধ্যে ভালো করতে পারি কি? আমি বললাম না আপনাকে 10 দিনে, ঠিক না? টাইমটা লাগবে অবশ্যই, কিন্তু টাইমের সাথে সাথে রোগটা কিন্তু আপনার নির্মূল অবশ্যই আপনার হবে। তো আপনি একটা কাজ করুন, এর যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি গঙ্গারামপুর অ্যাড্রেসটা নোট করে নিন, আর সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনি সামনে রোববার দিন দেখা করুন। সেখানে আপনি সমস্ত রকম সোরাইসিসকে আপনি ভালো করতে পারবেন। তার রিলেটেড যে আপনার সমস্যাটা হচ্ছে, যেরকম বলে একটা পেটের সমস্যা, শুধু পেটের সমস্যা না, আপনার যেটা বললাম চোখের সমস্যা, হার্টের সমস্যা, আগামী দিন প্রেশার, সুগার, এই সমস্ত রকম আপনার সমস্যাগুলো তৈরি হবে। আর প্রথমে আমরা আজকে প্রোগ্রাম স্টার্ট করার সময় একটা কথা বলেছিলাম কি সোরাইসিস জন্ম নেয় কিন্তু পেট থেকে, এসে গেল না আমার কথাগুলো। তো আমি বাইরে কোনো কথা বলি না, একটা প্র্যাকটিক্যাল নলেজ। এটা যখন বলবো আপনি সমস্ত জিনিসটা বুঝতে পারবেন কি আমি কেন এই কথাগুলো বলছি। দেখবেন যেরকম লিভারে যে সমস্যাটা থাকে, তাদের দেখবেন একটা মুখের মধ্যে না একটা ব্ল্যাক স্পট হতে থাকে, বা আমাদের হাতের মধ্যে বা পায়ের মধ্যে একটা না ব্ল্যাক স্পট হতে থাকে, তখনই এগুলো হচ্ছে সাইন দিচ্ছে শরীর কি আমার শরীরের মধ্যে লিভারটা কিন্তু ঠিকমতো ওয়ার্ক করছে না। আমরা গুরুত্ব দিই না, আমরা হয়তো পার্লারের মধ্যে গিয়ে খরচাটা করি। সেই পার্লারে খরচাটা না করে তখনই যদি আপনি সঠিক যদি চিকিৎসাটা যদি করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার লিভারের সমস্যাগুলো আসছে। তো লিভার থেকে আপনার স্কিনে কিন্তু সমস্যাগুলো হয়। যখনই আপনার চর্মরোগ হচ্ছে, তখনই আপনাকে টার্গেট করতে হবে লিভারকে ঠিক রাখার জন্য। লিভার যদি আপনার ঠিক থাকে, আপনার যে কোনো চর্মরোগ হোক না কেন, সেটা কিন্তু সবসময় ভালো হবে। মানে যেখান থেকে শুরু হচ্ছে, আমরা সোরিয়াসিস যে পেট থেকে যাচ্ছে, যে অলরেডি আমাদের যিনি ফোন করলেন ভিউয়ার, উনি কিন্তু ওটাই বলছেন যে আমার পেটেরই সমস্যা হচ্ছে, তারপর থেকে আমার এই সমস্যাটা বেড়ে গেছে অতিরিক্ত মাত্রায়। এক্স্যাক্টলি। এর সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বডিতে যদি কোনো রকম আপনাকে ব্যবহার করতে হয় কিছু, তো সেটা আপনি পিওর নারকোল তেল, এবার নারকোল তেলের মধ্যে আপনি কোনো রকম যাতে কসমেটিক্স যাতে না থাকে, পিওর নারকোল তেল আপনি ব্যবহার করতে পারেন। খাবার মধ্যে আপনাকে যেরকম আমরা বলি চিংড়ি মাছ, ডিম, বেগুন, এটা তো রয়েছেই, এর সাথে সাথে আপনি একটা স্যাট রিপোর্টটা করবেন। স্যাট রিপোর্টটা করলে কি মজাটা, যেটা হচ্ছে আপনি জানতে পারছেন কি আমার কী কী খাবার খেলে আমার শরীরের মধ্যে এই অ্যালার্জির মতো সমস্যা বা যে কোনো চর্মরোগ সমস্যাগুলো বাড়তে থাকে। তো তখন কী করবেন, সেটা আপনি গার্ডওয়াল দেবেন। তো গার্ডওয়াল দেওয়ার পর কী হলো কি, এই জিনিসটা আপনার শরীরের মধ্যে আসলো না, ঠিক না? এবার ঠিক করার দায়িত্বটা আমাদের। কিন্তু যে জিনিসটা খেয়ে যদি বাড়ছে, সেটা যদি আপনি স্টপ না করেন, তাহলে কী হবে, আপনি একদিকে ট্রিটমেন্ট করছেন আর একদিকে সেটা আপনাকে খারাপ করে দিচ্ছে একেবারে, ঠিক না? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? আমি বাগনান থেকে বলছি, সুকেন্দুমান। বলুন, কি প্রশ্ন? আমার পায়েতে কোড়া হয়েছে আর কি, দুটো পায়েতে। পায়ে কড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোড়া। কতদিন ধরে? হ্যাঁ, অনেক দিন ধরে। আচ্ছা, হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ। হাঁটাচলা কি করতে পারছেন? আপনি হাঁটাচলা করতে পারছেন? হাঁটাচলা করতে পারছি, মানে খুব কষ্ট হয়। কষ্ট হচ্ছে। দেখুন, এটাই হচ্ছে ব্যাপার। পৃথিবীতে আপনি জন্ম নিয়েছেন, রাস্তায় অনেক বড় রাস্তা শেষ হয় না, কিন্তু আপনি হাঁটতে পারছেন না। এটা এর থেকে বড় দুঃখের খবর আর কী হবে। আমি আপনাকে বলবো, প্রথম হচ্ছে আপনি একটা গামলা করুন, গামলাতে গরম জল নিন, আর গরম জলের মধ্যে সামান্য ফিটকিরি দেবেন, আর সামান্য সন্দক লবণ দিয়ে পাটাকে ডুবিয়ে হালকা একটু সেক করুন, যতটা সহ্য করা যায়। এরপরে নরম টাওয়াল দিয়ে মুছে দিন, নরম চড্ডি পরবেন, ঠিক আছে? দেখুন, কর্ন হয়ে গেলে আপনি কি করেন, কর্ন ক্যাপ ইউজ করেন। তো কর্ন ক্যাপ ইউজ করলে কী হবে, সেই জায়গাটা নরম হয়ে যায়, কিন্তু ট্রিটমেন্ট নেই সেটা। আবার আস্তে আস্তে আপনি একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা দেখি আমি, ব্লেড দিকে সেটা নাকি আপনাকে চামড়াগুলো আপনি তুলে দেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এই কর্নগুলোকে ট্রিটমেন্ট করান, অগ্নিকর্ম আছে আমাদের, ঠিক আছে? যেখানে আপনি দেখবেন মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই এই কর্নগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। তার সাথে সাথে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা নিলে আপনি কর্ন মতো মানে কড়া যে সমস্যাটা রয়েছে সেটাও সম্পূর্ণভাবে ঠিক করা যাবে। তো যদি আপনি বলছিলেন হাওড়া থেকে বলছিলেন মনে হয়, তো হাওড়াতে আমাদের বাগনানে বলছিলেন, বাগনানের সামনে যদি দাসনগর থাকে বা আমাদের মেছেদা চেম্বার হয় থাকে, যেখানে আপনার সামনে হবে সেখানে এসে যোগাযোগ করুন। অবশ্যই হেড অফিস তো মধ্যমগ্রাম রয়েছেই, কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে। 9830235527, 9830235537 অবশ্যই যোগাযোগ করুন, এবং বাইরের চেম্বারে ডেফিনেটলি আপনারা কিন্তু পৌঁছে গিয়ে সুস্থ হতে পারবেন এনবিপি হাত ধরে। অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।